ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৈমন্তী আর আমার চ্যানেল জাম্পিং মাইন্ড। আর আমি এখন অফিস থেকে লাফিয়ে উঠে পড়ছি, কারণ আমি এখন যাব পাখিদের ছবি তুলতে। আলো থাকতে থাকতে পৌঁছে যেতে হবে বারুইপুরে। সূর্যটা ডুবে গেলে আমাদের আর কিছু কোনো পাখি তখন আসবে না। আর আমি এই যে মুখেটা দিয়েছি তার কারণ আমার ভাইরাল ফিভার। আমি বাইপাস ধরে বারুইপুরের থেকে আমতলার দিকে আসার রাস্তাটা দিয়ে চলে এসেছি বাইডিং এরিয়াটায়। ঠিক আছে, এটার একদিকে আছে ডিআরডিএর বিস্তীর্ণ জলাশয়, আর গ্রাসল্যান্ড তো প্রচুর রয়েছে। আমাদের টেলি একাডেমি মানে ওয়েস্ট বেঙ্গলের, এটাও এই দিকটাতেই খুব নিরালা আর বকবক নয়। এবার তাহলে পাখি খোঁজার পালা। পাখি খোঁজার ছুতোয় এই যে জলে জঙ্গলে ঘুরে বেড়ানো, এটা আমি খুব এনজয় করি। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে ঢুকতেই এখানে না 4টে লেন আছে। হ্যাঁ, তো ফার্স্ট লেন ছেড়েছি, সেকেন্ড লেন ছেড়েছি, থার্ড লেন। টেলি একাডেমির সামনে রাস্তাটা দিয়ে ঢুকতেই আমি এই ডান পাশে পেয়ে গেলাম বিশাল বড় একটা গুয়ে সাপ। এত বড় এশিয়ান ওয়াটার মনিটর সচরাচর কিন্তু দেখা যায় না। দেখা যাক ও কি করছে। ও কিন্তু গ্রাসল্যান্ডটার ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে সামনের জলাশয়টার দিকে, যেখানে প্রচুর পাখি এখন। আমি কিন্তু মোবাইল থেকে ওর ছবিটা তুলছি বেশ অনেকটা দূরে দাঁড়িয়ে, কারণ আমার একটু ভয় ভয় লাগছে, বিশাল চেহারা। তবে পেটটা কিন্তু একটু ফোলা ফোলা লাগছে, মনে হচ্ছে ও কিছু খেয়ে দিয়ে এখন রোদ পোয়াচ্ছে খানিকক্ষণ। আচ্ছা, আমি কিন্তু পক্ষী বিশারদ নই, পাখি দেখে কিন্তু আমি চিনিয়ে দিতে পারবো না। তবে জলে জঙ্গলে ঘুরে এই যে স্টিল ক্যামেরায় ফটোগ্রাফি, এটা একটা নেশা, এবং এই নেশাটাই আমায় পেয়ে বসেছে। তো এবার আমরা রাস্তাটা দিয়ে এগিয়ে চললাম গাড়ি করে পিছনের গ্রাসল্যান্ডটার দিকে। ওখানটা বেশ নিরালা, দেখা যাক কি কি পাওয়া যায়। এই যে দারুণ সুন্দরী একটা পাখির দিকে তাকিয়ে আমার চোখ আটকে গেছে। মোবাইলের ভিডিও ক্যামেরা শুরু করেছিলাম, তো আমার সঙ্গী পিছন থেকে এসে বলল যে ওর নাম হচ্ছে হুপি। এটা জলাভূমির ভূতের গল্প, অথবা একটা রহস্য ঘন ডিটেকটিভ গল্প। এটাই হচ্ছে তার আদর্শ জায়গা। আমার পিছনে বিস্তীর্ণ জলাভূমি আর হচ্ছে গ্রাসল্যান্ড সামনে।
কর্নেল সিরিজ আছে না, সৈয়দ মুস্তাফা সিরাজের, ওনার প্রত্যেকটা কর্নেল সিরিজের গল্প আমার অসাধারণ অনবদ্য লাগে। ওই রকম একটা কর্নেলের মতো বুড়ো যদি আমি পেতাম, তাহলে আমি জয়ন্ত হয়ে যেতাম আর কর্নেলের সাথে বহু ডিটেকটিভ রহস্যভেদের গল্প লিখে ফেলতাম। দেখুন ভর সন্ধেবেলা কীরকম জলকেলি করছে আমাদের গুয়েশা, নাকি ওই বুনো হাঁসদের পিছনে তাড়া করেছে। আচ্ছা, একটা খেলা খেললে কীরকম হয়? আমি পাখিদের নাম সেভাবে তো জানি না, তো আমার ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন, আমি ছবি তুলব আর আপনারা বলে দেবেন কমেন্ট করে কোনটা কী পাখি। যা বুঝলাম এই পুরো এলাকাটা, এই যে এতটা নির্জনতা, এই গ্রাসল্যান্ডের মধ্যে অনেকেই ছবি তুলতে আসে। হ্যাঁ, আমি তো প্রথম আসছি, তবে পুলিশ কিন্তু নিয়মিত টহল দেয় এবং বেশ চোখ রাঙিয়ে ধমক দেয়, কী করছেন। চলা চলা দেখা করতে হবে, চলা। আমি ওই তো অন্যায় অন্যায় তো সহ্য করতে হয় না, বলি বলি তো আমার ওই জন্য তো দেখতে পাই না। সূর্য পড়ে আসছে, কেন যেন মনটা খারাপ হয়ে যাচ্ছে। হয়তো আর কয়েক বছরের মধ্যে এই গ্রাসল্যান্ডটা থাকবে না, কংক্রিটের দেওয়াল, কনস্ট্রাকশনে এই সমস্ত পাখিদের নিজের মনে আনন্দ করা হারিয়ে যাবে। আমরা ছবি তুলতে আসলাম কি আসলাম না সেটা ম্যাটার করে না। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার। নমস্কার, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।